সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন, কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারসাম্য রক্ষা করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন পার্লামেন্টকে দ্বিপক্ষ বিশিষ্ট করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রেইনবো নেশনে পরিণত করতে হবে, ভালো কথা। ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন, কিংবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলেন, এরকমের আরো অনেক সংস্কারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি গত 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030, সেই ভিশন 2030-তে এই সকল সংস্কারের কথা বলেছিলেন। শুধু তাই নয়, 2023 সালে আমাদের প্রিয় জনাব তারেক রহমান 31 দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছেন। কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেননি, যে সংস্কারের কথা আরো অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে পেশ করেননি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বন্ধুরা আমার জানামতে ঢাকায় যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বিশেষ করে গত 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ভোলার মানুষের কৃতিত্বপূর্ণ অবদান ছিল। তার মধ্যে চরফেশনে অনেক মায়ের বুক খালি হয়েছে। আমার জানামতে আমি সারা বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী লড়াই জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ভোলা জেলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরো বিশেষভাবে যারা চরফেশনের বিভিন্ন পরিবার থেকে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং ভবিষ্যতে সেই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি চরফেশনের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চরফেশন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা গত কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করেছেন এবং তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমি সকলের সামনে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সম্মানে আপনাদের কাছে একটি করতালি আমি আশা করছি। বন্ধু আমার আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আজকে যারা এই জেলার বিভিন্ন জনপদ থেকে বিশেষ করে ভোলা থেকে অনেক সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেক মা বোনেরা রয়েছেন যারা গত কয়েকদিন পর্যন্ত আজকের এই সমাবেশকে সফল করার জন্য অর্গানাইজ করেছেন এবং তারা আজকে বিশেষভাবে লক্ষণীয় যে তারা অনেক নেতা কর্মী নিয়ে এই সমাবেশে হাজির হয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে বক্তব্য দিতে পারিনি আমরা, যাদের নামগুলো ঠিকমতো ঘোষণা করা হয়নি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে একটি কথা বলেই শেষ করব। আমি এর আগে শুনেছি অনেকে এখন রাজনৈতিক বক্তৃতায় একটি কথা বলেন, আমার আত্মীয় স্বজনরা এটা করেছে, আত্মীয় স্বজনরা ওটা করেছে। বন্ধুরা আমার, আত্মীয় স্বজন থাকা এটা আল্লাহর রহমত, কিন্তু আমি আপনাদের সামনে আজকে কমিটমেন্ট করতে চাই যে অন্যায়
আপনার সাজা হবে, সে অন্যায় কাজে নিশ্চয়ই আমি আমার আত্মীয়কে ছেড়ে দেব না। আপনার যদি কোনো অন্যায় কাজে শাস্তি পান, সে অন্যায় কাজে যদি আমার কোনো আত্মীয় দোষী হয়, সে শাস্তি পাবে। আমি এখানে কোনো বৈষম্য করব না। অতএব আত্মীয় স্বজন সম্পর্কে যারা ঢালাওভাবে বক্তব্য রাখেন, তাদের কাছে অনুরোধ করব, আপনার সুনির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ দায়ের করতে পারেন আমাকে বলবেন, আমি অবশ্যই বিষয়গুলি দেখব। আর একটি কথা, আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো প্রতিবেশী, অনেকের সন্তান তুল্য। আমি অনেক ভুল করতে পারি, অন্যায় করতে পারি। আমাকেও আপনারা শুধরে দেওয়ার অধিকার রাখেন। আজকে থেকে সে অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম। বন্ধুরা আমার যদি কোনো ভুল হয়, আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমাকে জানাবেন দয়া করে, কারণ আমি তো নিশ্চয়ই ভুলের ঊর্ধ্বে নই। যাই হোক, আমি সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আজকে আপনাদের সময়, আপনাদের টাকা পয়সা এবং শারীরিক পরিশ্রম দিয়ে এই সমাবেশকে সফল করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আরেকটি কথা বলি, ঢাকায় অনেক নেতা কর্মী যেতেন আমার কাছে, আমি বলতাম চল ফ্যাশনে কি নেতৃত্ব দিবে, নেতৃত্ব তো আল্লাহর রহমতের ব্যাপার, সেটা আল্লাহই নির্ধারণ করবেন। কিন্তু আপনারা চল ফ্যাশনের বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপি নেতা কর্মীর মধ্যে যদি কেউ বিভাজন করতে চায়, আপনারা বিভাজিত হবেন না। কারণ এই 16 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশকে যাদের পতন হয়েছে, তারা সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। আপনাদের খেয়াল রাখতে হবে, তাদের হাতে টাকা রয়েছে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করতে পারে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করছি। আমার বাবা মা, আমার পূর্বপুরুষরা এই মাটিতে শুয়ে আছে, আপনাদের অনেকের বাবা মা এই মাটিতে শুয়ে আছে। আমি সকল বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। পরিশেষে আমি আপনাদের ভাই, বন্ধু এবং সহযোদ্ধা হিসাবে আগামী দিনে আবারও বলতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমাকে আপনাদের পাশে রেখে